যে কোনো টক খেতে অনেকেই খুব পছন্দ করেন, বিশেষ করে গরমের দিনে কিন্তু টক খেতে দারুণ লাগে। আজকে আমি বানিয়ে দেখাবো কচু পাতার টক। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই রকম কচু পাতার টক আপনারা খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কচু পাতার টক বানানোর জন্য এখানে আমি কচি দেখে কচু পাতা নিয়ে নিয়েছি। এখানে 1.5 আটির মতো কচু পাতা রয়েছে। এইভাবে আটি করে এখানে কলকাতায় বিক্রি হয়। আমি যেটা কেটে ফেলে দিচ্ছি এটাই কিন্তু আমরা বাঙালিরা কচু শাক বলে থাকি। আর বাঙালিদের কচু শাক কিন্তু অত্যন্ত প্রিয়। নারকেল দিয়ে কচু শাক বা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমরা তো হামেশাই খেয়ে থাকি। আমার শ্বশুরবাড়িতে কচু শাক সকলেই কিন্তু খুব ভালোবাসে, তার সাথে এই কচু পাতার টকও কিন্তু খুব ভালোবাসে। কচু পাতা থেকে ডাঁটগুলোকে সব কেটে ফেলে দিয়েছি আর শাকগুলোকে আমি খুলে খুলে ধুয়ে নিয়েছি। যেহেতু পাতাগুলো একদমই কচি, তার জন্য কিন্তু পাতাগুলো এরকম মুড়ে এগুলোকে বিক্রি করা হয়। তার জন্য এগুলোকে কিন্তু খুলে খুলে তারপরে এক একটা পাতা করে ধুয়ে নিতে হবে। আর এই ডাঁটগুলোকে বা কচু শাকগুলোকে ফেলে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা শাকগুলো আমি সমস্ত প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি 1.25 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, কেননা এই পাতাটা খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকাটা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে 8 থেকে 10টা আমি হুইসেল লাগিয়ে নেব। ইন্ডাকশান অন করে দিয়েছি। পাতাগুলো সেদ্ধ হতে হতে অপর দিকে আমি চলে এসেছি অন্য প্রিপারেশনগুলো করে নিতে। এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, আর তেঁতুলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেননা এটা যেহেতু টক তার জন্য কিন্তু তেঁতুলের পরিমাণটা বেশি দিতে হবে। অনেকেই আছেন কচু পাতা বা কচু শাক কিন্তু গলা কুটকুট করার ভয়ে খান না, তবে এই টকে কিন্তু একদমই গলা কুটকুট করবে না। এই যে তেঁতুলটা দেওয়া হবে এর জন্য কিন্তু একদমই সেটা নষ্ট হয়ে যাবে। এটাকে রেডি করে রেখে দিলাম, পরে লাগবে। আর এখানে আমি একটা ছোট সাইজের হামলদিস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন। এখানে একটার বেশি রসুন রয়েছে। এবার রসুনটাকে আমি থেতো করে নেব। থেতো করে রসুনটাকে ব্যবহার করব। আজ আমি যে পরিমাণ কচু পাতা নিয়েছি সেই হিসেব করে এখানে রসুন নিয়েছি। তোমরা যদি কম বা বেশি পরিমাণ করো সেই ক্ষেত্রে কিন্তু কম বা বেশি করে রসুন নিতে হবে। রসুনগুলোকে থেতো করে সাইডে রেখে দিলাম। অপরদিকে 8 থেকে 10টা হুইসেল লাগিয়ে আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছিলাম। আর এখন ভেতরের ভাপটা কিন্তু একদমই বেরিয়ে গেছে। দেখো পাতাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদমই গলে গেছে। আর কিছুটা পরিমাণ জলও কিন্তু অবশিষ্ট রয়েছে। সেদ্ধ করার সময় সবসময় কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এবার একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে ঘুটে নেব যাতে এই টকটা খুব মসৃণ হয়। দেখো মিনিট 2 ঘুটে নিয়েছি, পাতাগুলো কতটা মসৃণ হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা কড়া। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি সেই পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে কিন্তু হাই করে দিয়েছি। আগে থেকে যে তেঁতুল গুলেছিলাম তার পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলের পাল্প দেওয়ার পরে আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেব। একই সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর টকের মধ্যে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই লঙ্কাটাকে ডলে খেতে পারবেন। তবে লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিইনি, আগার দিকটা একটুখানি এইভাবে ছিঁড়ে দিচ্ছি। আগার দিকটা এইভাবে সামান্য একটু ছিঁড়ে দিলে একদমই কিন্তু টকটা ঝাল হবে না। আর না হলে আপনারা কিন্তু গোটা গোটাই দেবেন, যার দরকার পড়বে সেটা ডলে খেতে পারবে। এবার হাই ফ্লেমে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে এর জলীয় ভাবটা একটুখানি শুকিয়ে আসে। বন্ধুরা, আপনারা এইভাবে কচু পাতার টক খেয়েছেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু আমার বাপের বাড়িতে এটা খাইনি, আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই টক রান্নাটা শিখেছি আর প্রথম খেয়েছি। তো খেয়ে আমারও কিন্তু খুবই ভালো লাগে, কেন কি আমি খুব টক খেতে ভালোবাসি। এবার এর মধ্যে ব্যালেন্সের জন্য আপনারা চিনি দিয়ে দেবেন, তবে আজকের টকটা আমি চিনি দেব না। আজকের টকের মধ্যে আমি কোনো রকম মিষ্টির ব্যবহার করব না। আজকে কিন্তু আমি চিনি ছাড়াই এই টকটা বানাবো। তবে আপনারা বানানোর সময় কিন্তু অবশ্যই করে ব্যালেন্সের জন্য এর মধ্যে মিষ্টি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে।
তো এইভাবে নাড়াচাড়া করে আমি এর জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অল্প পরে পরে এটাকে নেড়ে নেড়ে এইভাবে জলটাকে টানিয়ে নিয়েছি। আর দেখো প্রায় কিন্তু আমার জলটা শুকিয়ে এসেছে, অল্প অল্প একটুখানি ভিজে রয়েছে। এইরকমই কিন্তু টকের টেক্সচারটা হবে, এর থেকে বেশি শুকিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে টেস্ট করে নিয়েছি, আর একটুখানি নুনের প্রয়োজন, তার জন্য আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ইন্ডাকশানটা অফ করে দেব, নয়তো এটা খুব বেশি শুকিয়ে যাবে। বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। টক হিসেবে এখানে আমি তেঁতুলের ব্যবহার করেছি। অনেকেরই তেঁতুল খাওয়াতে মানা আছে, সেই ক্ষেত্রে আপনারা লেবুর রস বের করে সেটা দিয়েও কিন্তু টকটা বানাতে পারবেন। তবে লেবুর রসটা কিন্তু এইরকম শুকিয়ে যাওয়ার একদম পরে ব্যবহার করতে হবে। তাছাড়া এই সময় কাঁচা আম রয়েছে, কাঁচা আম দিয়েও কিন্তু আপনারা এই টকটা বানাতে পারেন। তবে তেঁতুল দিয়ে কিন্তু এই টকটা বেস্ট হয়। হেলথের কারণে আমার শাশুড়ি মার তেঁতুল খাওয়া বারণ, আমার শাশুড়ি মা কিন্তু এই টকটা লেবুর রস দিয়ে খেয়ে থাকে। আর শেষ পাতে ভাত দিয়ে মেখে খেতে এই টকটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমার রেডি হয়ে গেছে, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুব হেলদি একটি রেসিপি আজ আমি শেয়ার করলাম। কচু পাতায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা আমাদের রক্তাল্পতা দূর করে। তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের এই হেলদি রেসিপি? কোনো রকম তেল ছাড়া এই টকটা তৈরি হয়, তার জন্য এটা কিন্তু আরও বেশি হেলদি। আর যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারবেন। আমার আজকে সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি কোনোদিনও না খেয়ে থাকো, একদিন হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কচু পাতার টক খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা শেষ পাতে ভাত দিয়েও খেতে পারেন, বা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।